নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, আরআরবি এনটিপিসি জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে, তোমাদের সুবিধার্থেই আমি নিয়ে এসেছি 2021 সালে এনটিপিসি পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 83 নম্বর ক্লাস, যা 10ই ফেব্রুয়ারি 2021 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এছাড়াও তোমরা যারা এসএসসি সহ অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের কাছেও প্রশ্নগুলো সমান গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, নিচের মধ্যে কে কাকরি ট্রেন ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন? তো দেখো, কাকরি ট্রেন ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন কে? রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান। ঠিক আছে, তো এখানে আশফাকুল্লাহ খান অপশন রয়েছে, তো সঠিক উত্তর হবে আশফাকুল্লাহ খান। ঠিক আছে, তো রামপ্রসাদ বিসমিল এবং আশফাকুল্লাহ খান এনারা কাকরি ট্রেন ডাকাতির মূল পরিকল্পনাকারী ছিলেন। আর এই যে ট্রেন ডাকাতিটি হয়েছিল 1925 সালের 9ই আগস্ট। ঠিক আছে, তো কাকরি ট্রেন ডাকাতি হয়েছিল 1925 সালে 9ই আগস্ট। পরবর্তী প্রশ্ন, দেশীয় মুদ্রার বাহ্যিক মূল্য হ্রাসকে বলা হয় কি? তো সঠিক উত্তর হবে মুদ্রার অবমূল্যায়ন। দেশীয় মুদ্রার বাহ্যিক মূল্য হ্রাসকে বলা হয় মুদ্রার অবমূল্যায়ন। দু সালে 22তম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2022 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল বার্মিংহামে। দেখো, 2026 সালে কমনওয়েলথ গেমস প্রথম দিকে হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায়। ঠিক আছে, ভিক্টোরিয়ায় কিন্তু কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল 2026-এ, কিন্তু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া সেখান থেকে সরে যাওয়ার পর 2026 সালে কমনওয়েলথ গেমস হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে। ঠিক আছে, তো স্কটল্যান্ডের গ্লাসগোতে 2026 সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে। ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেম হয়েছে, সেটা হচ্ছে 2010 সালে। 2010 সালে নতুন দিল্লিতে এই একবারই কিন্তু কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল। আর সর্বপ্রথম কমনওয়েলথ গেমস হয়েছিল 1930 সালে হ্যামিল্টনে। 1930 সালে হ্যামিল্টনে। আর নতুন দিল্লিতে হয়েছিল 2010 সালে। দেখো, বার্ক মুম্বাইয়ের প্রতিষ্ঠাতা ডিরেক্টর কে ছিলেন? বার্ক, যার সম্পূর্ণ নাম ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা বোম্বাইতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর যখন প্রতিষ্ঠিত হয় তখন তার মহাপরিচালক ছিলেন হোমিও জাহাঙ্গীর ভাবা। হোমিও জাহাঙ্গীর ভাবা ছিলেন বার্কের প্রতিষ্ঠাতা ডিরেক্টর। এই বার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 3রা জানুয়ারি 1954 সালে। আর বার্কের বর্তমান মহাপরিচালক হলেন বিবেক ভাসিন। নিচের কোনটি ম্যালেরিয়া পরজীবী? তো সঠিক উত্তর হবে প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম এটি হচ্ছে ম্যালেরিয়ার পরজীবীর নাম। নিচের কোনটি উপকারী পোকা নয়? দেখো, উই পোকা কিন্তু কোনো উপকারী পোকা নয়। ঠিক আছে, উই পোকা কিন্তু কোনো উপকারেই লাগে না। উদ্ভিদের সবুজ রঙের জন্য দায়ী রঙ্গ হলো কোনটি? তো উদ্ভিদের যে সবুজ রং, তার জন্য দায়ী হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলের জন্য উদ্ভিদ কিন্তু সবুজ থাকে। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি স্বচ্ছ ভারত অভিযানের ক্ষেত্রে সঠিক নয়?
কি বলেছে দেখো, এটি নির্মল ভারত অভিযানের পুনর্গঠন, অবশ্যই এটা ঠিক। এটি 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করেছিলেন, এটাও ঠিক। অভিযানের মূল লক্ষ্য ছিল খোলামেলা মলত্যাগের প্রথা নির্মূল করা, এটাও ঠিক। এটির মূল লক্ষ্য শুধুমাত্র শহরের এলাকায় পরিচ্ছন্নতা অর্জন করা, এটা কিন্তু সঠিক নয়, ঠিক আছে। তো এটাই কিন্তু আমাদের উত্তর, কারণ বলেছে কোনটা সঠিক নয় সেটা বের করতে বলেছে। তো স্বচ্ছ ভারত এটা পুরো ভারতকে কিন্তু স্বচ্ছ করার একটা পরিকল্পনা। এখানে কিন্তু শহর বা গ্রাম নির্দিষ্ট কোনো মানে বলে দেয় না, পুরো ভারতটাকেই কিন্তু পরিষ্কার করতে হবে। এটা যে শুধুমাত্র শহরে পরিষ্কার করতে হবে এটা কিন্তু নয়। বাণিজ্যিক লঞ্চের আগে একটি কম্পিউটার বা সফটওয়্যারের ট্রায়াল টেস্টকে বলা হয় কি? তো বাণিজ্যিক লঞ্চের আগে কোনো কম্পিউটার বা সফটওয়্যারের যে ট্রায়াল রান হয় তাকে বলা হয় বিটা পরীক্ষা। তো সঠিক উত্তর হবে বিটা পরীক্ষা। নিচের কোন রাসায়নিক গ্যাস গ্রিন হাউস প্রভাব সৃষ্টির জন্য দায়ী? তো দেখো, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন। জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড এবং ক্লোরোফ্লোরোকার্বন এই গ্যাসগুলি গ্রিনহাউস গ্যাস প্রভাব সৃষ্টির জন্য দায়ী। এই গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর উষ্ণতা কিন্তু দিনে দিনে বাড়ছে। নিম্নলিখিতগুলির মধ্যে কে কখনো জাতিসংঘের মহাসচিব হননি? কফি আন্নান, ইনি হয়েছেন। ডগ হ্যামারহোল্ড তিনি জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন। বান কি মুন, ইনিও কিন্তু জাতিসংঘের মহাসচিব ছিলেন। তো যিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন না তিনি হলেন লুইস ফ্রেসেট তিনি কখনোই জাতিসংঘের মহাসচিব ছিলেন না। আর জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতেরেস। ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন কে? কে ভারতে আসার জন্য সমুদ্রপথ আবিষ্কার করেন? তো আবিষ্কার করেন পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা। পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা ভারতে আসার সমুদ্রপথ আবিষ্কার করেন। তিনি 1498 সালে কালিকট, যার বর্তমান নাম কোচিগোড়, এই কোচিগোড় বন্দরে কিন্তু পৌঁছান। ফৌজদারি কার্যবিধির কোন ধারাটি একজন নির্বাহী বিচারপতিকে একটি এলাকায় 4 জনের বেশি লোকের সমাবেশ নিষিদ্ধ করার ক্ষমতা দেয়? তো সঠিক উত্তর হবে ধারা 144। এই ধারা 144 যখন কোনো ঝামেলা হয় তখন কিন্তু সেই এলাকায় কিন্তু এই 144 ধারা জারি করে এই বিচারপতি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশটি বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়? তো আমেরিকা, চীন এবং কানাডা এই 3টি দেশ কিন্তু বিশ্ব ব্যাংকের গ্রুপের সদস্য। আর যেটা নয় সেটা হচ্ছে কিউবা কিন্তু বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়। রঙ্গভূমি, গোদান, গাবন এবং ভরদান উপন্যাসগুলো লিখেছেন কে? তো রঙ্গভূমি, গোদান, গাবন এবং ভরদান এই উপন্যাসগুলো লিখেছে মুন্সি প্রেমচাঁদ এই উপন্যাসগুলো লিখেছেন। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? তো সঠিক উত্তর হবে মাইক্রোসফট অফিস এটি কিন্তু অপারেটিং সিস্টেম নয়। নিচের কোন দেশের ভূমির আয়তন সবচেয়ে বেশি? তো অপশন অনুযায়ী কিন্তু হবে, ঠিক আছে। তো নিম্নলিখিত দেশ অনুযায়ী সবচেয়ে বেশি ভূমি রয়েছে কানাডায়। আর
সবচেয়ে বেশি সারা বিশ্বে মোট আয়তন যে দেশটির বেশি সেটা হচ্ছে রাশিয়া। রাশিয়ার আয়তন কিন্তু সবচেয়ে বেশি, আর কানাডার রয়েছে 2 নম্বরে, আর চীন রয়েছে 3 নম্বরে আয়তন অনুযায়ী। ভূমির আয়তন অনুযায়ী রাশিয়া প্রথম, কানাডা দ্বিতীয় এবং চীন রয়েছে তৃতীয় স্থানে। আর আয়তনের দিক থেকে ভারত হলো সপ্তম বৃহত্তম দেশ। নিচের কোন দেশটি 2024 সালে বিশ্বের সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে? তো 2024 সালে সবচেয়ে বেশি সোনা উৎপাদন হয়েছিল চীনে। তো সঠিক উত্তর হবে চীন। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পুসিনিয়া গ্রামিনিস ছত্রাকের কারণে কি হয়? তো পুসিনিয়া গ্রামিনিস এই ছত্রাকের কারণের ফলে গমে কালো মরিচা হয়। গমের যে কালো মরিচা, সেই কালো মরিচার জন্য দায়ী ছত্রাকের নাম পুসিনিয়া গ্রামিনিস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি জাতীয় সড়ক সম্পর্কিত সত্য নয়? তো জাতীয় সড়ক সম্পর্কে যে বিবৃতিগুলো রয়েছে সেই বিবৃতিগুলির মধ্যে কোন বিবৃতিটি ভুল রয়েছে সেটা আমাদের বের করতে হবে। ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়ক 8 ভারতের সবচেয়ে ছোট জাতীয় সড়ক। তো এই অপশনটা কিন্তু ভুল রয়েছে। NH 8 ভারতের সবচেয়ে ছোট মহাসড়ক, এইটি কিন্তু ভুল রয়েছে। NHAI ভারতীয় জাতীয় মহাসড়কগুলির উন্নয়ন, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য দায়ী, এটা ঠিক রয়েছে। NH 47A ভারতের সবচেয়ে ছোট জাতীয় মহাসড়ক, এটাও ঠিক রয়েছে। তো ভারতের সবচেয়ে ছোট জাতীয় মহাসড়কটির নাম NH 47A, আর ভারতের সবচেয়ে দীর্ঘ জাতীয় সড়ক NH 44। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দ্রুত গতিতে সমস্ত শিশু গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ টিকাদান কভারেজ অর্জন করতে ডিসেম্বর 2014 ভারত সরকার কোন মিশন চালু করেছিল? তো ভারত সরকার মিশন ইন্দ্রধনুষ এই মিশনটি চালু করেছিল। তো সমস্ত শিশু এবং গর্ভবতী মহিলাদের সম্পূর্ণ টিকাদান কভারেজ করতে ভারত সরকার মিশন ইন্দ্রধনুষ প্রকল্প চালু করেছিল। ভারতের সংবিধান কার্যকর হয় কোন দিন? তো 1950 সালের 26শে জানুয়ারি। 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল। হায়দ্রাবাদের শেষ নিজাম কে ছিলেন? তো হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন মীর ওসমান আলী খান। মীর ওসমান আলী খান তিনি হায়দ্রাবাদের শেষ নিজাম ছিলেন। পরবর্তী প্রশ্ন, একটি দুর্বল অ্যাসিড এবং লবণের দ্রবণকে বলা হয় কি? তো বাফার সমাধান। একটি দুর্বল অ্যাসিড এবং লবণের দ্রবণকে বলা হয় বাফার সমাধান। কোন স্থপতি মুম্বাইতে অবস্থিত গেটওয়ে অফ ইন্ডিয়ার নকশা করেছিল? তো মুম্বাইতে রাজা পঞ্চম জর্জের আগমনের জন্য এই গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয়েছিল, যা করা হয়েছিল 1911 সালে। আর এর নকশাকার ছিলেন জর্জ উইটেক। তিনি একজন স্কটিশ, ঠিক আছে, তিনি একজন স্কটিশ। ভারতের নিচের রাজ্যগুলোর মধ্যে কোনটি নেপালের সাথে কোনো সীমানা ভাগ করে না? তো দেখো, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ এবং বিহার এই রাজ্যগুলোর সঙ্গে নেপালের কিন্তু সীমানা রয়েছে। আর যে রাজ্যের সঙ্গে নেপালের সীমানা নেই সেটা হচ্ছে ত্রিপুরা।
ত্রিপুরা রাজ্যের সঙ্গে নেপালের কোনো সীমানা নেই। ড্যাশ রাজ্যে দেহিং পটকাই বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। তো দেহিং পটকাই বন্যপ্রাণী অভয়ারণ্যটি আসাম রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হবে আসাম রাজ্যে। লেন্সের ফোকাল দৈর্ঘ্য 25 সেমি হলে তো লেন্সের শক্তি কত? তো সঠিক উত্তর হবে 4 ডায়োপ্টার। অপশন ডি 4 ডায়োপ্টার। দেখো শক্তির লেন্সের শক্তি বা পি বের করতে হবে, পি সমান 1/f। আর এফ এই ফোকাল, ঠিক আছে, সবসময় কিন্তু মিটারে হবে। আর এখানে রয়েছে কিন্তু সেমি, তাহলে কী করতে হবে 1/0.25। তো দেখো করলে কি হয়, তোমাদের 4 হয়, +4 হয়, আর +4 মানে উত্তর লেন্স। পরবর্তী প্রশ্ন, লন্ডনে প্রথম গোলটেবিল সম্মেলনের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। প্রথম গোলটেবিল বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে না? দেখো হীরাকুদ বাঁধ উড়িষ্যা, এটা মিলছে। ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে এই হীরাকুদ বাঁধ। সর্দার সরোবর বাঁধ গুজরাটে, ঠিক রয়েছে। তেহরি বাঁধ মহারাষ্ট্রে, এটা কিন্তু সঠিকভাবে মিলছে না। তেহরি বাঁধ এটি কিন্তু উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে অবস্থিত এই তেহরি বাঁধ। আর ভাকরানাঙ্গাল বাঁধ হিমাচল প্রদেশ, এটা ঠিক রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে শোষণের বিরুদ্ধে অধিকার দেওয়া হয়েছে? তো এটি একটি মৌলিক অধিকার, যেটা রয়েছে অনুচ্ছেদ 23, শোষণের বিরুদ্ধে অধিকার। তো অনুচ্ছেদ 23-এ শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। ভারতীয় সংবিধানে মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। আর ভাগ যদি বলা হয়, ভাগ 3-এ কিন্তু মৌলিক অধিকার রয়েছে। আর মৌলিক অধিকার নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। পরবর্তী প্রশ্ন, মঙ্গল গ্রহের গভীর অভ্যন্তর অধ্যয়নের জন্য নাসা দ্বারা নিম্নলিখিত কোন মিশন ঘোষণা করেছে? তো মঙ্গল গ্রহের বিষয়ে পড়াশোনার জন্য বা অধ্যয়নের জন্য নাসা ইনসাইট মিশন, এই মিশনের ঘোষণা করেছে, ইনসাইট মিশন। নিচের কোন ভারতীয় জুটি মিস ইউনিভার্স খেতাব জিতেছে? তো দেখো সুস্মিতা সেন এবং লারা দত্ত, এই জুটি কিন্তু মিস ইউনিভার্স জিতেছে। সুস্মিতা সেন তিনি 1994 সালে, ঠিক আছে, সুস্মিতা সেন 1994 সালে মিস ইউনিভার্স হয়েছিলেন। আর লারা দত্ত হয়েছিল 2000 সালে। লারা দত্ত 2000 সালে আর সুস্মিতা সেন হয়েছিলেন 1994 সালে। আর 2021 সালে হারনাজ সান্ধু মিস ইউনিভার্স খেতাব জিতেছে। তো ভারতে এখন পর্যন্ত 3জন মিস ইউনিভার্স খেতাব জিতেছে। তো 3জন হলেন সুস্মিতা সেন, লারা দত্ত এবং হারনাজ সান্ধু। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য 2023-24 সালে ভারতের সবচেয়ে বেশি তুলা উৎপাদন করেছে? তো সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাট রাজ্য 2023-24 মরশুমে সবচেয়ে বেশি তুলা উৎপাদন করেছে। পরবর্তী প্রশ্ন, কোবল এর পূর্ণরূপ কি? কোবল এর পূর্ণরূপ হচ্ছে কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অপশন সি কমন বিজনেস ওরিয়েন্টেড
ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ভারতে পৈথান জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে পৈথান জলবিদ্যুৎ প্রকল্পটি রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 8টায়। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।